আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পুষ্টিকর গ্রিন জুস রেসিপি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে। এখানে সব উপকরণগুলো নিয়েছি, সবজি যত আইটেম আছে। প্রথমে নিয়েছি পালং শাক, পুদিনা পাতা, ধনিয়া পাতা, একটা পাকা টমেটো, এক টুকরো আদা, গাজর, একটা সবুজ রঙের আপেল, একটা শসা নিয়েছি, 2 পিস লেবু, 100 গ্রাম মতো বাঁধাকপি এবং নিয়েছি সেলারি। সব উপকরণগুলো নিয়েছি। এখানে 11 আইটেম রয়েছে। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, 20 মিনিট পর্যন্ত ভিজে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন প্রত্যেক উপকরণ থেকে অল্প করে নেব সবজি, প্রত্যেক আইটেম থেকে। প্রথমে সেলারিগুলো কেটে নিলাম। এখন কেটে নেব ধনিয়া পাতা। আপনাদের যদি এত আইটেম না থাকে তাহলে আপনারা 4 থেকে 5 আইটেম হলে চলবে, কোনো সমস্যা নাই। এখন পুদিনা পাতাগুলো কেটে নেব। সব আইটেম থেকে অল্প করে আমি আইটেম নিয়ে নেব, নিয়ে একটা গ্রিন জুস তৈরি করব। এখন পালং শাকগুলো কেটে নেব। গ্রিন জুস কিভাবে তৈরি করে আমি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা একইভাবে কিন্তু বাসাতে তৈরি করে খেতে পারেন। এখন টমেটো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন, তারা কিন্তু এই গ্রিন জুসের ব্যাপারে অনেক কিছু জানে। এই গ্রিন জুসে এত পুষ্টি এবং উপকার রয়েছে যে বলার বাইরে। আপনারা যদি প্রতিদিন 3 গ্লাস খেতে পারেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন। এখন আদাটুকু কেটে নিলাম। খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস এবং সন্ধ্যার দিকে 1 গ্লাস। লেবুটা কেটে নিলাম। এখন আপেলটা কেটে নিচ্ছি। এবং আমার ছোট চ্যানেল, আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন। অনেকের কাছে ভালো লাগতেও পারে অথবা নাও পারে, যার ভালো লাগবে সে দেখে, আর যার লাগে না সে দেখে না। এখন শসা কেটে নিচ্ছি। আমার ছোট চ্যানেলের পাশে আপনারা থাকবেন, নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেব। এখন বাঁধাকপিটুকু কেটে নিচ্ছি। এখন সব আইটেম থেকে কেটে নিলাম। এখন সবকিছু রেডি। এখন ব্যালেন্ড করার জন্য চলে যাব। তো একটা ব্লেন্ডারে জগ নিয়েছি। প্রথমে অর্ধেকগুলো ব্যালেন্ড করে নেব। প্রথমে অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 500 ml ঠান্ডা পানি। আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করবেন, তাহলে খেতে খুবই দারুণ লাগে। আস্তে আস্তে খাবেন জুসটা। ভালো করে ব্যালেন্ড করে নেব। আর যদি আইস থাকে তাহলে আপনারা আইসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ব্যালেন্ড করে নিলাম। এখন জুসগুলো ভালো করে ছেঁকে নেব।
সবজির যে খোসাগুলো, যেটাকে বলা হয় ফাইবার, এই ফাইবারগুলো ফেলে দেব, এইগুলো নেব না। তো জুসগুলো ছেঁকে নিলাম, এখন বাদ বাকি ব্যালেন্ড করে নেব। তো বাদ বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তো টোটালি প্রায় 1.5 লিটার জুস তৈরি করব। আবারও ভালো করে ব্যালেন্ড করে নেব। ব্যালেন্ড করে ফিরে আসব। তো ব্যালেন্ড করা হয়ে গেল। এখন এগুলো ছেঁকে নেব। আবারও জুসগুলো ছেঁকে ফাইবারগুলো ফেলে দেব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, সঠিকভাবে দেখালাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। এই লবণগুলো প্যাকেট, যেগুলো খাওয়ার লবণ, প্যাকেট লবণ কিনতে পাওয়া যায়। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন লেবুর রসগুলো চিপে দেব। 2টা লেবুর রস দিয়ে দেব। এখন এখানে কোনো চিনি ব্যবহার করব না, কোনো মিষ্টি ব্যবহার করা যাবে না। সামান্য একটু লবণ দিয়ে আপনারা খাবেন এই জুসটা। লবণ বেশিও দেওয়া যাবে না। তো লেবুর রসগুলো বের করে নিলাম। তো ভালো করে একটু মিক্স করে নিলাম। তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে সকালে, দুপুরে এবং সন্ধ্যার পরে খেতে পারেন, দিনে 3 গ্লাস। তো একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তো রেডি হয়ে গেল পুষ্টিকর গ্রিন জুস রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ছোট্ট চ্যানেল, আপনারা পাশে থাকবেন। তো ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম।